জাহান্নামে আগুন তো ওকে গাইস, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ভিডিওটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেবো কীভাবে ক্রিয়েট করতে হয়। তো ভিডিওর এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করে দিব। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে এক্সাম্পল ফাইলটা দেওয়া আছে। তো আজকে লক করা দেওয়া নাই, তো সরাসরি এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো সকলেই ডাউনলোড করে নেন। তো প্রথমে কি করবেন, আপনাদের কিছু ফটো প্রয়োজন হবে, মানে ব্যাকগ্রাউন্ড কিছু ফটো। তো ওইগুলো আপনারা টেলিগ্রাম থেকে সকলে ডাউনলোড করে নেবেন। আর ওইগুলো কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি দেখিয়ে দিতেছি। তো আপনাদেরকে কী করতে হবে, প্রিন্টার অ্যাপের প্রয়োজন হবে। তো প্রিন্টার অ্যাপে ঢোকার আগে প্রথমে আপনাদেরকে কী করতে হবে, ভিপিএন কানেক্ট করে নিতে হবে। যে কোনো একটা ভিপিএন আপনারা কানেক্ট করে নেবেন, তারপর প্রিন্টার অ্যাপে ঢুকে যাবেন। তো ভিপিএন ছাড়া অ্যাপে ঢুকাবে না। তো এখান থেকে কী করবেন, একটা সার্চ অপশন পেয়ে যাবেন। তো এই সার্চ অপশনে চলে আসবেন। তারপর এখানে এটা সার্চের পাশে একটা ক্যামেরা আইকন দেখতে পাবেন। তো এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে ফটো আপলোড করার সিস্টেম পেয়ে যাবেন। তো এটাতে ক্লিক করে দেবেন। তারপর ফটোগুলো আপনারা আপলোড করে দেবেন। তো এরকম এর সাজেস্টে অনেকগুলো ফটো আপনাদেরকে প্রোভাইড করে দিবে। তো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। তো আরও দেখিয়ে দিতেছি, এই যে আরেকটা সিলেক্ট করে, তো এর সাজেস্টে আরও অনেকগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিবে। তো ওইখান থেকে আপনারা যে কোনো পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। তো সেটা আর এখন দেখাবো না। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের ফোনে থাকা যে পিক্সেল অ্যাপটি থাকবে, তো ওইটা আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখান থেকে কি করবেন, ক্যান্সেল করে দিবেন। তারপরে যে নিউ টেক্সটটা দেখতে পাবেন, তো উপরে একটা ডিলেট আইকন দেখতে পাবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন, ডিলেট হয়ে যাবে। তো কী করবেন, নিচে একটা ডাবল লেয়ার আইকন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে চলে যাবেন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে যাওয়ার পর এখানে 1280 দেখতে পাবেন। তো এটাকে কেটে এখানে কী করবেন, 9 লিখে দিবেন। তারপর এখানেও 1280 দেখতে পাবেন। তারপর এখানে কী করবেন, 16 লিখে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তো রেটিওটা অবশ্যই 9:16, টিকটক যে সাইজটা ওইটা সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে কী করবেন, একটা কালার অপশন পেয়ে যাবেন। তো কালার অপশনে যাওয়ার পর উপরে কালার, তারপর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবেন। তো হোয়াইট কালারটা খুঁজে বের করে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। তারপরে কী করবেন, এই যে মাঝখানে এটাতে চলে আসবেন। তো আসার পর এখান থেকে একটা শেপ নেবেন। তো শেপটি নেওয়ার পর এখান থেকে রেডিয়াসে ক্লিক করে দেবেন। তো রেডিয়াসটাকে 10 করে দেবেন, 10%। তারপর এখান থেকে কী করবেন, এটাকে টেনে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে বসাবেন, বড় করবেন। তো কতটুকু লাগবে ততটুকু আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে। তো খুব সুন্দরভাবে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর কী করবেন, এখান থেকে একটু সাইডে স্লাইড করে চলে আসবেন। এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন স্ট্রোক। তো স্ট্রোকে ক্লিক করে এখান থেকে ইনেবল করে দেবেন স্ট্রোকটাকে। তারপর হোয়াইট কালার বলতেছি, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। তো ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর স্ট্রোক উইডটাকে বাড়াতে হবে, মানে স্ট্রোকটা কতটুকু মোটা রাখতে চান সেটা আপনারা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আপনারা আপনাদের মতো মোটা করে নেবেন। তারপর এখান থেকে, তো আমি এখান থেকে 5% মোটা করব। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিব। তো কী করবেন, এই যে শেপটা ইউজ করছেন, তো এটা আরেকটা কপি করে নিতে হবে। তো সরাসরি এখান থেকে কী করবেন, একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে কপি অপশন। তো কপি করে দেবেন। কপি করার পর এখান থেকে কী করবেন, নিচেরটা যে থাকবে ওইটার মধ্যে ক্লিক করে এখান থেকে একটু সাইড করে চলে আসবেন এখান থেকে। তো এখানে রোটেট নামের একটা অপশন পেয়ে যাবেন। তারপর এটাকে রোটেট করবেন। তো এটাকে 3% রোটেট করলেই হবে, -3। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। তারপর এটাকে সেন্টার করে বসিয়ে নিতে হবে। তো এক জায়গায় মাঝখানে বসাতে হবে। সেন্টার কি, সেন্টার হইতেছে যে এটা এরকম মাঝখানে বসবে। তো মাঝখানে বসানোর জন্য এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে সেন্টার অপশনে ক্লিক করে দেবেন। এই যে দুইটাই করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর উপর একটা সিলেক্ট করবেন, আবার রিলেটিভ পজিশনে ক্লিক করে আবার সেন্টার করবেন, তাহলে হয়ে যাবে। তো নিচেরটা সিলেক্ট করবেন। তো নিচেরটা সিলেক্ট করার পর কী করবেন, কালারটাকে চেঞ্জ করে দিব। তো এখান থেকে কালার অপশনে চলে যাবো। তো কালারটাকে ইনেবল করে দিব। তো ইনেবল করে দেওয়ার পরে যে এই কালারটা সিলেক্ট করবেন। যদি এই কালারটা ক্রিয়েট করতে না পারেন, তো অন্য যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। তারপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপরে যেভাবে এটাকে টান দিয়ে নিচে নামিয়ে নেবেন, তাহলে আপনারা কালারটা সিলেক্ট করে নিতে পারবেন। এই যেভাবে ওকে করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন কালারটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। তো এখন কি করতে হবে, যে এটাকে নড়াচড়া যাতে না করে তাই এটাকে লক করে দিব। তো এটাকে কীভাবে লক করবেন, এই যে এই ডাবল লেয়ার আইকনে ক্লিক করে এটাকে এই যে তালার উপরে ক্লিক করে দেবেন, তাহলে এটাকে লক হয়ে যাবে। তো আবার ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো পরবর্তী এখান থেকে কী করবেন, তো কী করতে হবে, এখান থেকে আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবেন। তো ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে পিএনজিগুলো থাকবে, তো পিএনজিটাকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। যদি ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখান থেকে রিমুভ করতে না পারেন, তাহলে অবশ্যই ক্রম থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো একটা শর্ট ভিডিও আপলোড দেওয়া আছে, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো চাইলে দেখে আসতে পারেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এখান থেকে চলে যাবেন ইরেজ কালার। তো এখান থেকে ইনেবল করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটাকে ছোটো করে দিবেন, এভাবে ছোটো করতে পারেন। তো এখান থেকে এই যে একটা অপশান আছে এখানে রিলেটিভ সাইজ, তো রিলেটিভ সাইজে গিয়ে ছোটো করতে পারেন। তো আপনারা যেভাবে পারেন ওইভাবেই ছোটো করে নেবেন।
তো এতটুকুই করবো। এখান থেকে টিক অপশনে ক্লিক করে এটাকে রিলেটিভ পজিশনে করবো, সেন্টার করে টিক করে এখান থেকে আবার এটাকে লক করে দিব। তো লক করে দেওয়ার পর কী করবেন, এখান থেকে আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবেন। তো ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, তো এই যে পিএনজিগুলো আপনাদেরকে সকল কিছু দিয়ে দেবো, তারপর এখান থেকে টিক করে নেবেন। তো কী করবেন, এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে ইরেজ কালারে চলে যাবেন, এটাকে ইনেবল করে দেবেন। তাহলে ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। তো কী করবেন, এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। তারপর এটাকে ছোটো করতে হবে। তো ছোটো করার জন্য কী করবেন, এখান থেকে আপনারা রিলেটিভ সাইজ নামের একটা অপশন পেয়ে যাবেন, এটাকে ছোটো করে দিবেন। তো যে দেখতে পাচ্ছেন কতটুকু আগে, তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো এটাকে 40 করলে দেখি কেমন হয়। তো 40 করলেই হবে। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো কী করবেন, এটাকেও সেন্টার করে দিবেন। তো সেন্টার করে বসিয়ে নেবেন, তারপর আবার এটাকেও লক করে দিবেন যাতে নড়াচড়া না করে। তো পরবর্তী কী করতে হবে, আপনাদের যে টেক্সটটা থাকবে, তো এই টেক্সটটা মানে ক্যাপশনটা লিখে নেবেন। তো এতে চলে আসবেন। তারপর এখান থেকে একটা এই যে টেক্সট নামের একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকন, তো এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তাহলে একটা নিউ টেক্সট চলে আসবে। তো নিউ টেক্সটটাকে নিচে নামিয়ে দিবেন। তারপর একটা এডিট অপশন পেয়ে যাবেন, এডিট অপশনে ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনার যে টেক্সটটা থাকবে ওইটা আপনারা লিখে নেবেন। তো আমার একটা টেক্সট আমি কপি করে রেখেছিলাম, তো এটাকে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো আপনারা ক্যাপশন আপনারা লিখে নেবেন, তো আপনাদের নিজের মতো বানিয়ে। তো প্লে স্টোরে ক্যাপশন অ্যাপসও পেয়ে যাবেন, তো এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে কালারে চলে যাবেন, কালারটাকে অবশ্যই ব্ল্যাক কালার দিবেন। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো অ্যাবি ফ্রন্টে চলে যাবেন, এখান থেকে মাই ফ্রন্ট। তো মাই ফ্রন্টে যাওয়ার পর এখানে অবশ্যই আপনারা কি ফ্রন্ট ইউজ করবেন, কোহিনুর বাংলা যে ফ্রন্টটা আছে, কোহিনুর বাংলা রেগুলার ফ্রন্টটা ওইটা ইউজ করবেন। তো ফ্রন্টটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো ডাউনলোড করে নেন। তো এটাকে ছোটো করবেন। তো ছোটো করার জন্য কীভাবে করবেন, এখান থেকে চলে যাবেন সাইজে। তো সাইজে যাওয়ার পর সাইজটাকে এভাবে কমিয়ে দিবেন। তো কমিয়ে দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো টেক্সটটাকে একটু বোল্ড করা লাগবে, বোল্ড করলে ভালো লাগবে। তো বিতে গিয়ে এখান থেকে বোল্ড করে দিবেন। তো যে দেখতে পাচ্ছেন এটাকে সুন্দরভাবে বসাবেন, কেমন জায়গায় বসাতে চান সেখানে বসিয়ে নেবেন। তো আরেকটা কথা, প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওইটার মধ্যে এখানে একটা লোগো ইউজ করা ছিল। তো লোগোটা নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন কি করব, এখন আর অন্য কিছু করব না। তো এখন সরাসরি তো আরেকটা লেখা বাকি আছে। তো এখানে নামাজ নামের একটা লেখা ছিল, তো ওইটা লিখে নিন। তো ইমোজিটা আপনারা সিলেক্ট করে নেবেন এভাবে, আমি যেভাবে করতেছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো চলে যাবেন এখানে কালার, তো ব্ল্যাক কালারটা দিয়ে এখান থেকে টিক করে এখান থেকে চলে যাবেন এবি ফ্রন্টে। তো মাই ফ্রন্ট এখানেও কী করব, কোহিনুর বাংলা, কোহিনুর বাংলা ফ্রন্টটা সিলেক্ট করব। আর ইমোজির মধ্যে কী করব, iOS ফ্রন্টটা সিলেক্ট করব। তো iOS ফ্রন্টটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেন, অথবা টেলিগ্রামেও পেয়ে যাবেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো এটাকে একটু বোল্ড করে দিতেছি, তো বোল্ড করে দিলে একটু ভালো লাগবে দেখতে। তো এটা বসানো হয়ে গেছে। তো এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে দিবেন। তারপর টিক অপশনে ক্লিক করে এখান থেকে কী করবেন, এই যে উপরের একটা শেয়ার আইকন পেয়ে যাবেন। তো এটাকে গ্যালারিতে সেভ করতে হবে। এই যে সার্চের উপরে দেখতে পাচ্ছেন একটা শেয়ার আইকন, তো শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে কাস্টম আছে, আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি। তো এটা কিছুক্ষণের মধ্যে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনে যে অ্যালার্ট মোশন অ্যাপটি থাকবে, তো অ্যালার্ট মোশন অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশনের উপরে ক্লিক করে দেবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। তো যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে কী করবেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর রেটিওটা অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, যে পিক্সেল ল্যাবে যে রেটিওটা সিলেক্ট করছিলেন 9:16, তো ওইটা সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো কালারটাও ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন। তো প্রথমে যদি আপনারা ওপেন করেন তাহলে কালারটা অবশ্যই হোয়াইট কালার থাকবে। তো এখান থেকে কী করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন মিডিয়াতে যাওয়ার পর ফটোটা সিলেক্ট করে দিবেন। তো ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কী করবেন, তো প্রথমে এর ডিউরেশনটা বাড়িয়ে নিতে হবে। তো ডিউরেশনটা কি মানে লম্বা কয়টা সেকেন্ড ভিডিওটা লম্বা ক্রিয়েট করতে চান সেটা বাড়িয়ে নেবেন। তো এখান থেকে কীভাবে বাড়াবেন, এই যে ঘড়ির কাটার মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ঘড়ির মতো একটা অপশন, তো এই যে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এটাকে ছোটো করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন 8 সেকেন্ড পর্যন্ত হয়ে গেছে। তো আরেকটু করলে এই যে এখান থেকে 10 সেকেন্ড হয়ে যাবে। তো যে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড হয়ে গেছে। তো এখানে ক্লিক করে 10 সেকেন্ড পর্যন্ত করে নিলাম। তো এখন কী করবেন, ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর প্রথমে আপনাদেরকে ইফেক্ট ইউজ করে দেখাবো। তো ইফেক্ট ইউজ করার জন্য আপনারা কী করবেন, লেয়ারটা সিলেক্ট করার পর লেয়ার উপর আবার ক্লিক করে এখান থেকে চলে যাবেন ইফেক্টে। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ কী লিখে সার্চ করবেন, ওয়েপার্প, WAVE। তো এই যে ওয়েপার প্লেকলে চলে আসবে, যে দেখতে পাচ্ছেন প্রথমে ইফেক্টটা আপনাদেরকে শো করতেছে। তো ইফেক্টের উপরে ক্লিক করে দিয়ে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর প্রথমে কী করবেন, ফেজের মধ্যে কাজ করবো। তো ফেজের মধ্যে প্রথমে একটা ক্লিপ এড করবেন, মানে একটা প্লাস এড করে নেবেন। তারপর একদম শেষে চলে যাবেন, শেষে গিয়ে আরেকটা ক্লিপ এড করে নেবেন, মানে প্লাস। তারপর এখানে টাইপ করবেন 1
এখানে টাইপ করতে হবে 1.00 1.00। তারপর কী করবেন, চলে যাবেন এখান থেকে স্পেসিং দেখতে পাবেন, স্পেসিংয়ে গিয়ে স্পেসিংটাকে কমাবেন। তো কতটুকু কমাবেন, এখান থেকে স্পেসিংটাকে করবেন 3.5 অথবা 3.0 করতে পারেন, 3.0 করবেন। তারপর এখান থেকে ম্যাগনিটিউড চলে যাবেন, ম্যাগনিটিউডটাকে করে দেবেন 1.8 করে দেবেন। তাহলে এই যে একটা ইফেক্ট ইউজ হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে, যে প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন সেম ওইটার মতো ইফেক্ট। তো এখান থেকে কী করবেন, ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর কী করবেন, তো পরে বাকি কাজটুকু করবো। তো আগে ভিডিওটাতে এইচডিআর একটা কালার দিয়ে নিই। তো এইচডিআরটা কীভাবে করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো একটা শেপ নিয়ে নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন, চলে যাবেন কালারে যাওয়ার পর যে কোনো একটা কালার অথবা এই কালারটা সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে একটু ব্যাক আসবেন, ব্যাক আসার পর ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে এখান থেকে চলে যাবেন কন্ট্রাক্ট বলতেছি, ডিফারেন্সে চলে যাবেন। তারপর এখান থেকে সাবটেক্সটটা সিলেক্ট করে এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর কী করেন, ইফেক্টে চলে যাবেন, এড ইফেক্টে ক্লিক করে এখান থেকে আদারে চলে যাবেন। আদারে যাওয়ার পর একটা ইফেক্ট পেয়ে যাবেন, এখানে যে আপনাদের সামনে শো করবে কপি ব্যাকগ্রাউন্ড। তো কী করবেন, কপি ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর এখান থেকে একটু ব্যাক আসবেন, আবার এড ইফেক্টে ক্লিক করে দিবেন। তো এড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন ব্লারে যাওয়ার পর একটা ইফেক্ট পেয়ে যাবেন আপনারা এখানে গজিয়ান ব্লার। এই যে গজিয়ান ব্লার নামের একটা ইফেক্ট, তো গজিয়ান ব্লারের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে দেবেন। তারপর এখানে আবার এড ইফেক্টে ক্লিক করে দেবেন। তো এড ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর কী করবেন, আপনারা এখান থেকে কালার এন্ড লাইটে ক্লিক করবেন। তো একটা ইফেক্ট আপনাদের সামনে শো করবে, এখান থেকে এক্সপ্লোসিভ গ্রামার। তো এক্সপ্লোসিভ গ্রামার উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো এক্সপ্লোসিভ গ্রামারটাকে ওপেন করবেন, এক্সপোর্টটাকে কিছুটা মাইনাস করবেন। এখান থেকে এক্সপোর্টটাকে কতটুকু করবেন মাইনাস, এখান থেকে -0.60। তারপর এখান থেকে কী করবেন, ব্যাক চলে আসবেন, গজিয়ান ব্লারে চলে যাবেন, গজিয়ান ব্লারটাকে সরাসরি 200 করে দেবেন 0.200। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন সম্পূর্ণ। তো আবার প্লাস এখানে ক্লিক করে একটা শেপ নেবেন, শেপটিকে টেনে বড় করে এখান থেকে চলে যাবেন কালারে যাওয়ার পর হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে একটু ব্যাক আসবেন, ব্যান্ডিং এর অপাসিটিতে চলে যাবেন। তারপর এখান থেকে কন্ট্রাক্টে ক্লিক করে ওভারলে এটা সিলেক্ট করে দেবেন। অপাসিটিটা আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু রাখবেন, তো সেটা আপনারা রেখে নিন। তো কী করবেন, এখান থেকে সম্পূর্ণ ডিউরেশনটাকে বাড়ানোর জন্য কী করতে হবে আপনাদেরকে, এই যে মাত্র 2 সেকেন্ড আছে সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করার জন্য, এখান থেকে এই যে লেয়ারের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, এই যে লেয়ারের উপরে। তো প্রেস করে ধরে রাখবেন, বাকি লেয়ারটা সিলেক্ট করবেন, তারপরে যে এখানে ক্লিক করে এখানে যে এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপর ফোনে ব্যাক বাটন দিয়ে ব্যাক চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটাতে ইফেক্ট ইউজ করা হয়ে গেছে। তো এখন আপনাদের কী করতে হবে, এখানে যে নিচের যে লেয়ারটা ছিল ওই লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর এখন ভিডিওতে ব্লার দিব, যে প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলাম ওটার মধ্যে ব্লার দেওয়া ছিল। তো ব্লারটা কীভাবে দিবেন, ইফেক্টে চলে যাবেন, আবার এড ইফেক্টে চলে যাবেন, এড ইফেক্টে যাওয়ার পর এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন লাইনার স্ট্রেক, LIN। তো এই যে দেখতে পাচ্ছেন লাইনার স্ট্রেক নামের একটা ইফেক্ট সেকেন্ডে চলে এসেছে। তো লাইনার স্ট্রেকের উপরে ক্লিক করে দিবেন, স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো লাইনার স্ট্রেকটাকে ওপেন করে নেবেন। তো সরাসরি এখানে কী করব, প্রথমে স্টেঞ্জের মধ্যে কাজ করব। তো স্টেঞ্জটাকে প্রথমে কমিয়ে দিবেন, এটাকে 0.04 করে দিবেন। তারপর প্রথমে একটা প্লাস এড করে দিবেন, মানে কি ফ্রেম এড করবেন। তারপর কিছুটা সামনে চলে আসবেন। তো কতটুকু সামনে রাখবেন, এটা 2 সেকেন্ড রাখলেই ভালো হবে। তো যে 2 সেকেন্ড সরাসরি এসে একটা প্লাস দিয়ে এখান থেকে সম্পূর্ণ 0 করে দিবেন। তারপর কি করবেন, এই যে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ইফেক্টটাকে কপি করে নেবেন সরাসরি। তো ইফেক্টটাকে কপি করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর কী করবেন, আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্লার ইউজ হয়ে গেছে। তো ওই ভিডিওটা যে দেখছিলেন ওটার মধ্যে একটা ইফেক্ট ইউজ করা ছিল, তো ইফেক্টটার নাম এখন ভুলে গেছি। তো আপনাদেরকে দেখিয়ে দিতেছি সরাসরি। তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দেবেন, একটা শেপ নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন, কালারে চলে যাবেন, এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে একটু ব্যাক আসবেন, ইফেক্টে চলে যাবেন, এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। তো ইফেক্টটা হয়তো এটার মধ্যে আছে। তো ইফেক্টটার নাম হইতেছে সিম্পল স্টারফেল, SIMPLE। তো যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা সিম্পল স্টারফেল। তো ওই ভিডিওর মধ্যে সিম্পল স্টারফেল অ্যাড করা ছিল। তো ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো পজিশনের মধ্যে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন, তারপর তো আগে ডিউরেশনটাকে বাড়িয়ে নিতে হবে। তো আবার ইফেক্টে গিয়ে শেষে আর একটা প্লাস অ্যাড করে দিবেন, তো এটাকে বাড়িয়ে দিবেন। তো কিছুটা বাড়ানো হয়ে গেলে এখান থেকে স্কেলে চলে যাবেন, স্কেলটাকে একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর একটু ব্যাক আসবেন, ব্যান্ডিং এন্ড অপাসিটিতে ক্লিক করে এখান থেকে লাইটিংয়ে ক্লিক করে স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আবার ইফেক্টে চলে যাবেন, ইফেক্টে যাওয়ার পর প্রথমে চলে আসবেন। তো ওই যে 3 ডট আইকন পেয়ে যাবেন এখানে নিচে, এই যে নিচে 3 ডট আইকন। তো যে ইফেক্টটা কপি করে রেখেছিলাম ওই যে প্রথমেই, তো ইফেক্টটা পেস্ট করবো। তো এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। তো ভিডিওটা একবার স্টার্ট দিয়ে দেখে নিই কেমন হয়। তো খুব সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওটা ক্রিয়েট করে দেখিয়ে দিলাম। তো ওইভাবেই আপনারা ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। আর যদি বেশি ডেউ হয়ে যায় তাহলে ওই যে এখানে বললাম যে এখান থেকে ওয়াইপারপে গিয়ে এখান থেকে কমিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর ভিডিওটা এক্সাম্পলটা তো আপনাদেরকে দিয়ে দেবো, তো কোনো সমস্যা নেই। আর ভিডিওটা আপনারা সিলেক্ট করে নিন, তো সেটা এখন আর করবো না। তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা গ্যালারিতে কীভাবে সেভ করবেন, এই যে সেটিংয়ের পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন, তো এই আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো ভিডিওটা সরাসরি গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে।
তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে একটা কোনো ভিডিও নিয়ে পরবর্তী আবার নতুন কোনো টপিকের উপর। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।